মাত্র ৩ টি উপকরণেই বাচ্চাদের খুবই পছন্দের এই মজাদার সন্দেশটি তৈরি করে ফেলতে পারবেন ঘরে বসেই। এই লেমন সন্দেশটি কিন্তু মিষ্টির দোকানে প্রচুর দামে বিক্রি হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু ঘরে থাকা মাত্র ৩ টি উপকরণে যদি এত মজার রেসিপিটা তৈরি করা যায়, তাহলে আমি 100% সিওর এরপর থেকে আপনারা আর দোকানে গিয়ে কিনে খাবেন না। এরপর থেকে বাসাতেই বানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমাদের প্রথমেই লাগবে 1/2 কাপ পরিমাণ ময়দা। একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি যে চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। তারপরে ময়দাটাকে ঝুরঝুরে করে ভেজে নেব এই ১ থেকে ২ মিনিটের মতো। এরপর ময়দাটাকে অন্য একটি পাত্রে রেখে দিয়ে কড়াইতে নিয়ে নেব ১ কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাই হিটে থাকবে। তারপরে ঘন একটা শিরা তৈরি করে নেব। ঘন বলতে ১ তার কিংবা ২ তার না, হাতে চিটচিটে থাকবে এমন অবস্থা হবে যখন সেই মুহূর্তে চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আগে থেকে সেই ভেজে রাখা ময়দাটাকে দিয়ে দিব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণে গুঁড়া দুধ। ১ কাপ পরিমাণ গুঁড়া দুধটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। খুব সহজ হিসাব। 1/2 কাপ ময়দা, ১ কাপ চিনি, ১ কাপ গুঁড়া দুধ। এই ৩ টি উপকরণ সাধারণত আমাদের সবার ঘরেই থাকে। যার কারণে আমি বলেছি মাত্র ৩ টি উপকরণের মধ্যে তৈরি হয়ে যাবে। এরপরে খুব ভালোভাবে মিক্সড করে এখানে দিয়ে দেব আমি ২ টেবিল পরিমাণে বাটার। বাটার না থাকলে আপনার ঘরে থাকলে যেকোনো ঘি দিলেই হবে। তবে আমি যেহেতু বাসায় বাচ্চাদের জন্য একটু বানাচ্ছি, তাই একটু স্পেশালভাবেই করছি। যাই হোক, খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু চিনিটা আমাদের গরম ছিল, খুব ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে গিয়েছে বাটার। এখন এটাকে আমি রেখে দিব। এটা যত রেখে দিবেন ঠিক ততটা শক্ত হবে। তারপর আমি ৪ থেকে ৫টা কালারে ভাগ করে নিয়েছি। সাদা কালারটা বেশি রেখেছি, বাদবাকি কালারগুলো একটু কম রেখেছি। নিয়ে এখন যে কালারফুল ডোগুলো আছে সেগুলোকে আমি একটু লম্বা করে নিব। আমি এখানে হালকা ব্লু কালার করেছি, গ্রিন কালার করেছি, সাথে করেছি পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করেন। তবে আমি যেহেতু দোকানের মতো করছি, তাই দোকানে যে সমস্ত কালারগুলো ব্যবহার করা হয় সেগুলো ইউজ করলাম। তারপরে সাদা ডোটাকে আমি একটু বড় করে রুটির মতো বেলে নিয়েছি। আমার পিঁড়িটা যেহেতু ভালো ছিল না, একটু উঁচু নিচে, যার কারণে রুটিগুলো খুব ভালো হয়নি। তারপরে প্রত্যেকটা কালারফুল ডো আমি সাদা রুটির সাথে একটি একটি করে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন কিভাবে আটকেছি। অবশ্যই চেষ্টা করবেন নিচে একটা র্যাপিং পেপার দিতে। এরপর পুরোটা ডো আমি সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য ফ্রিজে। ফ্রিজ থেকে আধা ঘন্টা পর বের করে গ্রিনটাকে আমি এখন একটা রুটি বানিয়ে আগে যে ডোটাকে ফ্রিজে রেখেছিলাম সেটার সাথে মুড়িয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি গ্রিন কালারটা দেইনি, বাকি সব কালার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। তারপরে গ্রিনটাকেও পেঁচিয়ে সুন্দরভাবে র্যাপিং দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এটাকে বের করে কেটে কেটে পরিবেশন করে নিচ্ছি। ফ্রিজে রাখার কারণে কিন্তু সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে কেটে কেটে পরিবেশন করে নেবেন। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা লাগে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।